আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একের পর এক কল রেকর্ডিং ভাইরাল হচ্ছে। দেখা গেছে কল রেকর্ডিংয়ে অনেক আপত্তিকর মন্তব্য বের হচ্ছে বিধায়কদের মুখ থেকে, এবং আপনার কল রেকর্ডিং বের হয়েছে, আপনার সতীর্থ বিধায়কদেরও কল রেকর্ডিং বের হয়েছে। তো আপনাদের মতো রাজনৈতিক নেতাদের মুখ থেকে যদি এরকম মন্তব্য বের হয়, তাহলে সাধারণ জনতা কি করবে? দেখেন, আজকাল আমাদের মিডিয়া চতুর্দিকে সোশ্যাল মিডিয়া চলে, আর মিডিয়ার ছেলেরা সবসময় আমাদেরকে কেউ প্রশ্ন উত্তর করে। কোনো সময় এটা কল রেকর্ডিং ভাইরাল হলে দেখা যায় সেগুলা কিন্তু আইনতও দণ্ডনীয়। কেউর সঙ্গে কথা বললে রেকর্ড করতে হলে ওনার পারমিশন নিতে হয়, উইদাউট পারমিশনে রেকর্ড করে বাজারে বিক্রি করে দেয়। সেরকমও কিছু তথ্য আছে। 2 নম্বর, আমাদের বিধায়কদের মধ্যে মাঝে মধ্যে কথা কাটাকাটি হয় বা দলীয়ভাবে আলোচনা হয়, আলোচনা মত বিমত থাকে। তার দরুন কথা হয়, যেখানে গতকল্য যেটা ভাইরাল হয়েছে, তার জন্য আমি বলছি, একজন আমার সতীর্থ বিধায়ক হাইলাকান্দির আমাকে কি বলেছেন এত বিশ্রীভাবে, তার অপোজিট সাইডে উনার কোয়ার্টার আর অপোজিট সাইডে আমার কোয়ার্টার, 5 নম্বর ফ্লোরে, এক সাইডে উনি, এক সাইডে আমি। সাংবাদিকরা বাহির হয়েও আমাকে পাকড়া ধরল যে আপনার বক্তব্য ওইরকম, বিধায়ক এইরকম বলেছেন, আপনি তার উত্তর দেন। আমি বললাম আমি ওই সমস্ত কথায় উত্তর দিব না, কারণ উনি কি বলেছেন উনি জানেন। আমি ওই রকম একজন আইনসভার সদস্য হয়ে বিশ্রী কথাগুলা বললে জনসাধারণ কি বলবে। তো সাংবাদিক 15 থেকে 20 জন ছিলেন, সবাই জানাশোনা, সবাই আমাকে এমনভাবে কেঁপে ধরলেন। তা আমি 2-4টা কথা বলেছি, কিন্তু আমি কোনো কথা খারাপ বলিনি। আমি বলেছি সোশ্যাল মিডিয়ায় কোনো সময় দেখা যায় যে জনসাধারণরা কি করতেছে কি না, আমি নিজে কোনো খারাপ মন্তব্য করিনি।